নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। বহু প্রতীক্ষার অবসান। বারুইপুর মহকুমা হাসপাতালে শনিবার সকালে ইন্টার্ন ডাক্তাররা কাজে যোগ দিলেন। আরজিকর হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তার খুন ধর্ষণের প্রতিবাদে গত 42 দিন টানা কর্মবিরতি পালন করে জুনিয়র ডাক্তাররা বা ইন্টার্ন ডাক্তাররা। শেষে শনিবার জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলেন। এদিন বারুইপুর মহকুমা হাসপাতালে প্রায় 10 থেকে 12 জন ইন্টার্ন ডাক্তার কাজে যোগ দিলেন। জুনিয়র ডাক্তারদের শর্ত অনুযায়ী তারা এখন এমার্জেন্সিতে কাজ করবেন, আউটডোর বা অন্য কোনো জায়গায় ডিউটি করবে না। বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী বলেন, জুনিয়র বা ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতির ফলে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে রোগী পরিষেবা দিচ্ছিলেন। কিছুটা হলেও রোগী পরিষেবা দিতে দেরি হতো। এখন ইন্টার্ন বা জুনিয়র ডাক্তাররা কাজে আসার ফলে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে দ্রুততার সঙ্গে রোগী পরিষেবা দেওয়া যাবে। বারুইপুর মহকুমা হাসপাতালে এই দিন নীলরতন সরকার হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন ডাক্তাররা আসেন রোগী পরিষেবা দিতে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আজকে তো এরা ইন্টার্নরা এসছে, ডাক্তাররা এসছে এমার্জেন্সিতে, কি বলবেন? হ্যাঁ, ভালোই। ওরা তো ইমার্জেন্সি ডিউটি করবে বলেছে এবং কথারে সকালবেলায় ওরা চলে এসছে, সকালবেলা থেকে ডিউটি করছে। এতদিন 1 মাস ধরে বা 40 দিন ধরে এরা ছিল না হাসপাতালে, তাতে কি চিকিৎসা পরিষেবা একটু ব্যাহত হয়েছিল? না, ব্যাহত হয়নি বলবো। ব্যাহত হওয়ার কথাটা বলতেই পারবো না, কারণ সিনিয়র ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে, একটু সময় লেগেছে বটে, কিন্তু প্রত্যেকটা পেশেন্টকেই তারা ট্রিটমেন্ট দিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এরা থাকলে একটু কাউন্সিলিংয়ের ব্যাপারটা বা অন্যান্য যে বিষয়গুলো একটু ত্বরান্বিত হবে, এইটাই হচ্ছে তফাৎ। সিনিয়র ডাক্তাররা কিন্তু ট্রিটমেন্ট করে গেছে। আজকে থেকেই বারুইপুরে ইন্টার্নরা জয়েন করলো। আপনার নাম? শ্যামল চক্রবর্তী। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।